নজর রাখবো অন্যান্য খবরের দিকে। মঙ্গলবার বীরভূমের জনসভা থেকে অমর্ত্য সেনকে এসআইআর এর হিয়ারিং এ ডাকা নিয়ে ইলেকশন কমিশনকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বুধবার সকালে এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে সভা ছিল অভিষেকের। সেখান থেকেই এসআইআর এর হিয়ারিং এ নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিনেতা দেব এবং ক্রিকেটার মোহাম্মদ শামিকে ডাকা নিয়ে ইলেকশন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। এবার সেই প্রসঙ্গেই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, যারা অনেকদিন ভোট দেন না, যাদের অনিয়মিত দেখেছে, তাদের সবাইকেই নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এখানে তো নাম দেখে কিছু করছেন না তারা। এছাড়াও বয়স্কদের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি। যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, সেসব তারা যারা অনিয়মিততা দেখেছে, সেখান থেকে লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। বছর শুরু হতে না হতেই রাজ্য জুড়ে চলছে দুই যুযুধান প্রতিপক্ষের সভা। সভাস্থল থেকেই এক পক্ষ তার বিরোধী পক্ষকে কটাক্ষ পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না। একদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সভা করছেন, আবার অন্যদিকে বিজেপির হেভিওয়েট নেতারা সভা করছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।